এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি গত 18 বছর নির্বাসিত জীবনে থেকে তিনি শুধু নিজের দলকে নেতৃত্ব দেন নাই, নিজের দলকে ঐক্যবদ্ধ রাখেন নাই, সকল বিরোধী দলকে এক প্ল্যাটফর্মে এনে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার সরকারকে তিনি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে নেতৃত্ব দিয়েছিলেন। আমি তাকে আরো গভীরভাবে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ ভোটার যারা আমাকে বিপুল ভোটে মাধ্যমে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের কথা বলার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মের কথা তিনি তুলে ধরেছেন। তিনি স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকার যে ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল সেই ইতিহাসকে তিনি এই মহান সংসদে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমরা যারা এই সত্যকে ধারণ করি তার অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণকে আমরা ঐতিহাসিক বলবো। আমরা গত 18 বছর এই সংসদে আমরা যারা রয়েছি একজন সংসদ সদস্যও নেই যে যারা আমরা অত্যাচারিত নির্যাতিত হই নাই। অথচ আমরা বুঝতে পারি না মাত্র 2 মাস যে সরকারের বয়স, সেই সরকারের কে নিয়ে আজকে আমাদের বিরোধী দল যেভাবে অসহিষ্ণু আচরণ করছেন, যেভাবে আক্রমণাত্মক ভূমিকা রাখছেন, এতে কে উপকৃত হবে সেটি আমি আমার বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি, যে গণতন্ত্রের জন্যে 2008 থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই গণতন্ত্রের জন্যে আজকে দাঁড়িয়ে যদি সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যদি আমরা এখনই অসহিষ্ণু হয়ে উঠি, তাহলে আমরা কাদেরকে সুযোগ করে দিচ্ছি এটি ভাবার জন্য আমি আমার বিরোধী দল নেতৃবৃন্দর কাছে আমি অনুরোধ রাখব। আমরা যেহেতু সবাই রাজনীতি করি দেশের জন্যে, মানুষের জন্যে, বিগত 18 বছর আমরা অনেকেই এই সংসদে আসতে পারতাম, কিন্তু শুধুমাত্র এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, এই জন্যেই আমরা এত বছর আমরা কষ্ট করেছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো যে জুলাই সনদ এবং জুলাই আদেশ নিয়ে যে বিতর্ক আপনারা করছেন, আমাদের প্রধানমন্ত্রী গত পরশু দিনে বগুড়ায় পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই সনদে 31টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের মিটিংয়ে ঐক্যমত হয়ে যে সনদে তারা স্বাক্ষর করেছেন তার প্রতিটি অক্ষর বাক্য তিনি এই সংসদে আলোচনার মাধ্যমে তিনি পালন করবেন। তাহলে বিরোধটা কোথায়? শুধু বিরোধিতার জন্য বিরোধী না করে আমি আহ্বান রাখবো যে আসুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, ভোটের অধিকারকে সুনিশ্চিত করি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি।